মানুষের পরকালে যাওয়ার প্রথম ধাপ কোনটা বলেন তো? কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, যদি আপনি কবরে বেঁচে যান সব জায়গাতে বেঁচে যাবেন, পরিণাম জান্নাত হবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, যদি আপনি কবরে আটকা পড়ে যান কোনো জায়গাতে আপনার সহজ হবে না, পরিণাম জাহান্নাম হবে। কবরে প্রশ্ন করা হবে কয়টা? মূলত তিনটা। তোমার প্রতিপালককে, আপনি যদি প্রতিপালকের বিধান মেনে চলেন, সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল এগুলি করেন, সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে বিরত থাকেন, তাহলে আপনি আপনার প্রতিপালকের বিধান অনুযায়ী মানলেন। তখন আপনি কবরে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করা হবে মাহাদার রাজুল, ওই ব্যক্তিকে আল্লাহ দেবুই সাফিকুম, তোমাদের উপরে প্রেরণ করা হয়েছিল। আপনি যদি নবীর দিনকে মেনে চলেন, শরিয়া সন্না মেনে চলেন, তাহলে আপনি উত্তর দিতে পারবেন যে ওটা মুহাম্মদ, ওটা আল্লাহর নবী, আল্লাহর দাস, আল্লাহর রসুল। মা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি সার্বিক জীবনে ইসলাম মেনে চলেন তাহলে আপনি বলতে পারবেন যে দিনুল ইসলাম, আমার দিন ইসলাম। কিন্তু আপনি তো ইসলাম মানেন না। মানেন? আপনি সুদের সাথে জড়িত, আপনি হারামখোর, আপনি কোনোদিন সালাত আদায় করেননি, তাহলে ইসলাম মানা হলো? কুরবানির সময় গরু কুরবানি দিয়ে গরু খাওয়ার নাম মুসলমানি নাকি? আর শুক্রবারে সালাত আদায় করার নাম মুসলমান? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না ও মুসলমান না। ইন্না বাইনা রাজুলা বাইনা শিরকুল কুফরি তারকা সালাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে ও মুসলমান, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না ও হিন্দু। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পূর্বে বলে গেছেন। বলেন তো যে ব্যক্তি মুসলমানকে, বলেন তো যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে, বলেন তো হিন্দুকে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে হিন্দু। যদি আপনার আমল ভালো হয় কবর ভালো হবে, আমল খারাপ হলে কবর খারাপ, বিচার মাঠ খারাপ, পরিণাম জাহান্নাম। এই জাহান্নামের কথাই বলছিলাম। আল্লাহ বলছেন হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, পৃথিবীর মানুষ এই হলো জাহান্নাম যার ওয়াদা পৃথিবীতেই তোমাদেরকে দিয়েছিলাম। যদি ভালো আমল করো জান্নাত হতো, খারাপ আমল করলে জাহান্নাম হবে। এটা পৃথিবীতেই তোমাদেরকে বলা হয়েছে। ইসলাহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, আজকে তোমরা কুফরি করার কারণে জাহান্নামে যাও। তোমরা ওয়াদা দিয়েছিলে আমার সাথে শিরিক করবে না, আমার আনুগত্য করে চলবে। দুনিয়াতে এসে দুনিয়ার নাচ নিয়ামত, অর্থনীতি এগুলি দেখে, গাড়ি বাড়ি দেখে প্রতারণার ফাঁদে পা দিয়ে আমি আল্লাহকে ভুলে গেছো, আমার সাথে শরিক করেছো, আমার আমল করনি, আমলে সলেহ করনি, তুমি আমার সাথে কুফরি করেছো। কুফরি করার কারণে এই যে ওয়াদাকৃত স্থান হচ্ছে জাহান্নাম, তোমাকে জাহান্নাম দিলাম। জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে জাহান্নামের পরিচয় আপনাকে শোনাই। জাহান্নাম কি জিনিস? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, বিআয়াতিনা, আমাদের আয়াতের সাথে, ফাসাউফা নুসলিহিম নারা, অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে দিব। তার মানে জাহান্নাম মানে আগুনের টুকরা। জাহান্নাম মানে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পিছনে মানুষের গীবাত সমালোচনা করে, মানুষের দুষ্টুটি অপর মানুষকে বলে বেড়ায়, এটা হচ্ছে গীবাত। মানুষের দুষ্টুটি আপনি অন্য মানুষকে বলবেন না, খবরদার। আপনি তাহাজ্জুদ পড়েন আর সকালবেলা বাজারে গেছেন লবণ কিনতে, লবণের দোকানে 2 জন ব্যক্তি অমুক লোকের স্ত্রীর বদনাম করছে, অমুক লোকের স্ত্রী এই পরকীয়ার সাথে লিপ্ত। আপনি লবণ কিনতে কিনতে আপনিও বলছেন হ্যাঁ ঠিকই বলেছেন, আপনার তাহাজ্জুদের নেকি আল্লাহ কেটে দিবেন। ওরা 2 জন 1 ঘন্টা ভরে মানুষের বদনাম করে যত গুনাহ হয়েছে, আপনার শুধু সাপোর্ট করার কারণে একই সমান গুনাহ হয়েছে। আর গীবাদের পরিণাম জাহান্নাম। পরের দোষ ত্রুটি আপনি অন্য কাউকে বলবেন না। দেখছেন একটা লোক পাপ করছে, পারলে আপনি তাকেই বলেন ভাই এটা ভুল হচ্ছে, আপনি ফিরে আসেন, কিন্তু ওর পাপের কথা আর একজনকে বলবেন না, বললেই গীবাদ হবে আর পরিণাম জাহান্নাম।
প্রায় মানুষ এখন অপর মানুষের গীবত নিয়ে ব্যস্ত, আর মহিলারা এ ব্যাপারে এত নরমাল, ওদেরকে কোনো কথা বললেই আর একজনকে না বলা পর্যন্ত ওদের পেটের ভাত হজমই হবে না। এই জন্যই তো মহিলারা বেশি জাহান্নামী, আপনিও তাই। এখন এই যে প্রচলিত গণতন্ত্র, ভোট করতে গিয়ে চা খাচ্ছেন আর অপর নেতার বদনাম করছেন। কেমন নেতা রাস্তাঘাট করে দেয়নি, আপনি করে দেন। ও তো এমনিতে 1 কোটি টাকা খরচ করে মেম্বার হয়েছে, আগে টাকাটা তুলুক তারপরে রাস্তা হবে। কথা বুঝতে পেরেছেন? বলছিলাম ওয়াইলুল্লে কুল্লে হোমাজাতিল লুমাজা, সামনে পিছনে যারা গীবাত করে, পরনিন্দা করে, আপনি মানুষের বদনাম অপর মানুষকে বলবেন না। যদি আপনি মানুষের বদনাম অপর মানুষকে বলেন, পরিণাম জাহান্নাম। আর যদি ঢেকে রাখেন, গোপনে রাখেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি কোনো মুসলমানের দুষ্ত্রুটি ঢেকে রাখেন, আল্লাহ তাকে বিচার মাঠে তার দুষ্ত্রুটি ঢেকে রেখে তাকে ক্ষমা করে জান্নাত দিবেন। তাহলে আপনি দুষ্ত্রুটি মানুষের ঢেকে রাখেন, মানুষকে বলে বেড়ায়েন না। যদি মানুষকে বলে বেড়ান, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আর বেশি বেশি সম্পদ জমা করেন, ওয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ধারণা করেন যে এটা আমার চিরকাল থাকবে। কাল্লা, আল্লাহ বলছেন কখনো নয়। লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই হোতামাই যাবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ আপনি কি জানেন হোতামা কি? নারুল্লাহিল মুকাদা, হোতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। হোতামা কি বলেন তো? প্রজ্বলিত আগুন। তার মানে জাহান্নাম। জাহান্নামের কথা আল্লাহ যেখানে বলেছেন, নাম দিয়েছেন আগুনের টুকরা। জাহান্নাম মানেই আগুন। কুলিল হাক্কু মির রাব্বিকুম, মুহাম্মদ আপনি বলে দেন হক এসেছে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা সে মেনে নিক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে না মানুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, তবে যারা কোরআন হাদিস ইসলাম মানবে না, আমার সাথে কুফরি করবে, তাদের পরিণাম হচ্ছে আগুন। তার মানে জাহান্নাম মানে আগুনের টুকরা। জাহান্নামের পরিচয় আপনাকে বললাম, জাহান্নাম মানে আগুন। এই আগুন কেমন আগুন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউন মিন 70 জুজআম মিন নারে জাহান্নাম, তোমাদের ব্যবহৃত আগুন জাহান্নামের আগুনের উত্তাপের 70 ভাগের 1 ভাগ মাত্র। পৃথিবীতে যে আগুন আছে এর চাইতেও 70 গুণ 69 গুণ বেশি প্রজ্বলিত উত্তপ্ত জাহান্নামের আগুন। এই আগুনের তাপ আপনার সহ্য হয় না, সেই জাহান্নামের আগুন আপনার কিভাবে সহ্য হবে? আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করো। রক্তে মাংসে গড়া মানুষ আমরা, তোমার জাহান্নামে আমরা জ্বলতে পারবো না। তোমার বিধিবিধান যেন মেনে আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ বলছেন জাহান্নাম মানে আগুন, আর এই আগুনের উত্তপ্ত হবে এই দুনিয়ার চাইতে জাহান্নামের আগুনের উত্তাপ হবে 69 গুণ বেশি। তাহলে জাহান্নামের আগুন কত কত খারাপ হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা জাহান্নাম ইয়াউমা ইদিন, বিচার মাঠে ফেরেশতা মণ্ডলী 7 আকাশের ওপর থেকে জাহান্নাম টেনে আনবেন। লাহা সাবুন আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার শিকল থাকবে। মা করলে জেমামিন সাবুন আলফা মালাক, এক একটা শিকলে থাকবে 70,000 ফেরেশতা। তার মানে জাহান্নামকে টেনে আনবেন 490 কোটি ফেরেশতা। 490 কোটি ফেরেশতা 7 আকাশের ওপর থেকে জাহান্নাম টেনে বিচার মাঠে নিয়ে আসবেন। আর আল্লাহ বিচার করার পর মানুষকে, এক শ্রেণীর মানুষকে জাহান্নামে দিতে থাকবেন। এইভাবে জাহান্নাম দিতে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, একদা জান্নাত আর জাহান্নাম তার প্রতিপালকের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। একদা জান্নাত আর জাহান্নাম প্রতিপালকের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। ক্বালাতিন নার, জাহান্নাম আল্লাহকে বললেন, আল্লাহ ও সিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার কাছে কেন অহংকারী, স্বৈরাচারী, বদমেজাজি, অত্যাচারী, আল্লাহদ্রোহী মানুষকে কেন আমার ভিতরে দিলেন। ক্বালাতিল জান্নাহ, জান্নাত বলবে প্রতিপালক, ইয়া রব্বি ফামালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম গিরাতুহুম, প্রতিপালক আমি জান্নাতের ভিতরে কেন নির্বোধ লোক, গরিব, অসহায় এদেরকে কেন দিলেন। ক্বালাতিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে বলবেন, জান্নাত শোনো, ইন্নামা আনতা রাহমাতি, জান্নাত তুমি আমার দয়ার বিকাশ, আরহামু বিকা নাশাউ মিন ইবাদি, আমি আমার বান্দার ওপরে যাকে রহমত করব তাকে জান্নাত দিয়ে শান্তি তৃপ্তিতে রাখব। ক্বালাতিন নার, ক্বালালিন নার, আল্লাহ জাহান্নামকে এবারে বলছেন, জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি ইন্নামা আনতি আযাবি, জাহান্নাম তুমি আমার আযাবের বিকাশ, ওয়াযিবু বিকা নাশাউ মিন ইবাদি, আমি আল্লাহ যার ওপরে রাগান্বিত থাকব আমি তাকে এই জাহান্নামের আগুনে পুড়িয়ে শাস্তি দিব। এক শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাগান্বিত থাকবেন, কাদের উপরে? যারা আল্লাহর কথা দুনিয়াতে মেনে চলেনি, মাতবাড়ি করে বেরিয়েছে, ক্ষমতা দেখিয়েছে, মানব না, মানিস না, আল্লাহ দেখে নিবে। কথা বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না মানে, আল্লাহর 5 পয়সা লাভ ক্ষতি হবে না। সারা পৃথিবীর মানুষ সব জান্নাতে গেলে আল্লাহর 5 পয়সা লাভ ক্ষতি হবে না। আপনাকে কোরআন হাদিস মেনেই জান্নাতে যাওয়া লাগবে, আর কোরআন হাদিস না মানলেই জাহান্নামে যাওয়া লাগবে, এ কথাই ঠিক। ওটা আল্লাহ আগেই বলে দিয়েছে। বলছিলাম জাহান্নামে মানুষকে আল্লাহ প্রতিনিয়ত দিতে থাকবেন। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনকুম আমেলুহা, জাহান্নামকে মানুষ জিন দিয়ে ভরিয়ে ফেলবেন। ফামান্নারু ফামাতামতালিউ, কিন্তু জাহান্নাম তারপরেও পরিপূর্ণ হবে না। হাত্তা ইযাল্লাহু রিজলাহু, যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকিয়ে না দিবেন। যখন আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। আর জান্নাতও পরিপূর্ণ হবে না, কিন্তু আল্লাহ নতুন নতুন মাখলুক সৃষ্টি করে জান্নাত পরিপূর্ণ করে দিবেন। বলছিলাম আল্লাহ মানুষকে শাস্তি দিবেন জাহান্নামের বিনিময়ে, আর মানুষকে শান্তি তৃপ্তি দিবেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের কর্ম একরকম, জাহান্নামের কর্ম একরকম। জাহান্নামের কর্ম হলো অন্ধকার, আর জান্নাতের কর্ম হলো আলো। কোরআন হাদিস যারা মেনে চলবে তাদের জীবন হবে আলোকিত, কোরআন হাদিস বিবর্জিত জীবন অন্ধকার জীবন। বিবেচনা আপনার ওপরে ছেড়ে দিলাম। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন কিভাবে দেখেন। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, আল্লাহ বলছেন আমার নিকটে সে যেই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এসি হোক, ডিসি হোক, ভিক্ষুক হোক, ভ্যান চালক হোক, রাষ্ট্রপতি হোক, মাস্টার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, মেথর হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে হোক না কেন, যদি পাপ নিয়ে আসে আমি তাকে পাপের পরিণামে জাহান্নাম দিব। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে জাহান্নামে মরবেও না, বাঁচবেও না, শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ বলছেন যারা পাপ নিয়ে উপস্থিত হবে তাদেরকে আমি জাহান্নামে দিব। সেই জাহান্নামের অবস্থা এমন জটিল কঠিন হবে। আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, সেই জাহান্নামে থাকবে এমন কর্কশ মেজাজের ফেরেশতা মণ্ডলী। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা জাহান্নামীদের আর্তনাদ দিকে শুনবে না, আর্তনাদ কান্নাকাটি শুনবে না, দয়ার উদ্রেকও হবে না। আল্লাহ যা নির্দেশ করবেন ফেরেশতারা তাই মেনে চলবেন। ফেরেশতারা মানুষদেরকে জাহান্নামের আগুনে ডুবিয়ে পোড়াতে থাকবেন। এই হলো জাহান্নামের শাস্তি। আল্লাহ বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বিচার মাঠে আল্লাহ যার বাম হাতে আমলনামা দিবে।
ফায়াকুলু, সে বলবে ইয়া লাইতানি, হায় আল্লাহ, লামুতা কিতাবিয়া, আমি যদি আজকে কিতাব না পেতাম, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব জানা না থাকতো। এই কি অবস্থা হলো? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আজকে আমার মৃত্যুই চূড়ান্ত হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ ক্ষমতা কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমি এত ক্ষমতা প্রভাবশালী ছিলাম, আমার এত সম্পদ ছিল, কিন্তু আজকে তো আমার কোনো উপকারে আসলো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা মণ্ডলী, খুযুহু ফাগুল্লুহু, একে ধরো, একে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারওয়া সাবনা, সুম্মা ফি সিলসিলাতিন যারওয়া সাবনা জিরান ফাসলুকুহু, এদেরকে 70 হাত লোহার শিকল দ্বারা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। যারা ক্ষমতার বড়াই দেখিয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, যারা তাদের অর্থ টাকা পয়সা আমার আল্লাহর রাস্তায় খরচ করেনি, বরং আল্লাহর বিরোধিতা করেছে, এদেরকে ধরো, 70 হাত লোহার শিকল দ্বারা বেঁধে ফেলো, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযা ওয়া জাফিরা, যখন এই জাহান্নামীদেরকে হাত পা বেঁধে, লোহার শিকল দিয়ে হাত পা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবেন, জাহান্নাম তাদেরকে দেখতে পেয়ে, জাহান্নামীদেরকে জাহান্নাম দেখতে পেয়ে তর্জন গর্জন করতে থাকবে। জাহান্নাম ওত পেতে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, জাহান্নাম ওত পেতে আছে শত্রু হিসেবে, ওর আশেপাশে কেউ গেলেই তাকে ধপ করে টেনে খেয়ে ফেলবে, এভাবে ওত পেতে আছে। জাহান্নাম তর্জন গর্জন করছে, কেউ যদি পাপ নিয়ে মরে যায় তার শাস্তি ফলাফল জাহান্নাম হবে। যখন এই জাহান্নামীদেরকে ফেরেশতা মণ্ডলী লোহার শিকল দ্বারা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, জাহান্নাম তখন রাগে ফেটে পড়তে চাইবে, জাহান্নাম তর্জন গর্জন করবে। ইযা উলকু মিনহা মাকানান দাইয়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, এই হাত পা বেঁধে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, জাহান্নামীরা তখন তাদের মৃত্যু কামনা করবে। আল্লাহ তখন জাহান্নামীদেরকে বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা, আজকে তোমরা একবার মৃত্যুকে ডেকো না, ওয়াদউ সুবুরান কাসীর, বহুবার, অধিকবার, শতবার, হাজারবার মৃত্যুকে ডাকো। আজকে যতবারই মৃত্যুকে ডাকো, মৃত্যু তোমাদের আজকে আর হবে না, শুধু জাহান্নামের শাস্তি আর শাস্তি। এভাবে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে শাস্তি দিবেন। জাহান্নামীদের শাস্তির ধরন কি হবে? আল্লাহ বলছেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, জাহান্নামীদের মাথার ওপরে ফুটন্ত গরম পানি ঢেলে দিবেন। ফুটন্ত গরম পানি, টকবগে পানি জাহান্নামীদের মাথার ওপরে ঢেলে দিবেন। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আল্লাহ বলবেন, এইবারে মজা চাকো, স্বাদ গ্রহণ করো। তুমি তো দুনিয়াতে খুব মাতবাড়ি করেছো, আমার বিধানের বিদ্রোহী করেছো, আমার বিধানের সীমা লঙ্ঘন করেছো, আজকে মজা চাকো জাহান্নামের শাস্তি কেমন। আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামের শাস্তি দিবেন, তাদের মাথার ওপরে গরম পানি ঢেলে দিয়ে শাস্তি দিবেন। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, যখন তাদের মাথার ওপরে গরম পানি ঢালা হবে, ইউসারু বিহি মাফি বুতুনিহিমুল জুলুদ, তাদের গায়ের চামড়া পুড়ে যাবে আর পেটের নাড়িভুড়ি গলে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। কোরআন হাদিসকে মূল্যায়ন করেন, জাহান্নামের শাস্তিকে মূল্যায়ন করেন। পাপ করে যদি মারা যান, এই জাহান্নাম হবে, যেই জাহান্নামে আপনাকে গরম ফুটন্ত পানি পান করানো হবে, মাথার চাঁদির ওপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, গায়ের চামড়া পুড়ে যাবে, পেটের নাড়িভুড়ি গলে যাবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, প্রত্যেক জাহান্নামী চাইবে আমি কখন জাহান্নাম থেকে বাইর হব। ওয়াইদু ফিহা, আল্লাহ বলবেন না, জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। বের হতে চাইলেই তাকে আবার ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে বলা হবে জাহান্নামের স্বাদ তুমি গ্রহণ করো। ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন,
বিচার মাঠে যাদের নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তাদের পরিণাম হবে জাহান্নাম। তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। তালফাহু বুজুহামুন নার ওয়া হুম ফিহা কালিহুন, তাদেরকে জাহান্নামের ভিতরে মুখমণ্ডল জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। তাদের মুখমণ্ডল বিভৎস আকার ধারণ করবে, তাদের মুখমণ্ডল জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এক শ্রেণীর জাহান্নামীদের জাহান্নামের আগুন দিয়ে তাদের মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হবে। এইভাবে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। মূলত আগুন হচ্ছে জাহান্নামের টুকরা, আগুনই হচ্ছে জাহান্নাম। আর এই আগুন দিয়ে পোড়ানো হবে এক শ্রেণীর পাপী, অবাধ্য, অত্যাচারী, স্বৈরাচারী, অহংকারী, বদমেজাজি লোকদেরকে, যারা আল্লাহকে মানেনি, এমনিতেই ক্ষমতা দিয়ে চলেছে, হালাল হারাম বিচার করেনি, ওটা সুদ ঘুষ বিচার করেনি, ক্ষমতায় গেছে 10 লক্ষ কোটি 10 কোটি টাকা মেরে দিয়েছে, চিন্তাই করেন যে আমার এর পরিণাম জাহান্নাম। ফেরাউন 400 বছর দুনিয়াতে ছিলেন ক্ষমতায়, ডুবে মরে গেছে। আর আপনি মাত্র 20-50 বছর লাফালাফি করছেন, আপনার আক্কেল জ্ঞান আছে? নিঃশ্বাস শেষ হয়ে গেলেই কবর থেকেই জাহান্নামের শাস্তি শুরু। আপনি ফিরে আসেন, কোরআন হাদিস মূল্যায়ন করেন, ইসলামকে মূল্যায়ন করেন, জাহান্নামকে ভয় করেন। এভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এখন আপনাকে বলবো জাহান্নামীদেরকে জাহান্নামে কি খাদ্য খেতে দেওয়া হবে। জাহান্নামীদেরকে খাদ্য খেতে দেওয়া হবে। আল্লাহ বলছেন আযালিকা খায়রুন নুজুলান, এই বলো তো জান্নাতের এই খাদ্য ভালো? জান্নাতীদের খাদ্য আছে কি? বিভিন্ন ফলমূল, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা, সুমিষ্ট পানির ঝর্ণা, আপেল, আঙুর, বেদানা, এই দুনিয়ার ফলমূলই, কিন্তু ওগুলো হবে উন্নত মানের। কথা বুঝতে পেরেছেন? এগুলি ফলমূল কিন্তু উন্নত মানের। জান্নাত এত সুন্দর, ভিতর থেকে বাহির দেখা যাবে। জান্নাত এত সুন্দর, জান্নাতে এমন একটা গাছ আছে যে গাছ একটা অশ্বরোহী ঘোড়া দিয়ে যদি আপনি ঘুরতে চান 100 বছরে গাছের পরিধি ঘুরতে পারবেন না। 7 আকাশ 7 জমিন বিক্রি করলে জান্নাতের মাঝে একটা চাবুক পড়ে থাকলে ওই জায়গার দাম হবে না এই 7 আকাশ 7 জমিন বিক্রি করলে। জান্নাতি নারীর যদি একটা নখের অংশ পৃথিবীতে প্রকাশ পায় তাহলে সূর্যের আলো একেবারে অন্ধকার হয়ে যাবে। জান্নাতি নারী পুরুষের যদি একটা শরীরের অংশ পৃথিবীতে প্রকাশ পায় তাহলে চাঁদ সূর্য সব আলো একেবারে ধপ করে নিভে যাবে। ওগুলি পারবে না। জান্নাত কি জিনিস? জান্নাতে যাবেন শুধু খাবেন আর ঘুমাবেন, বাজারে যাবেন আনন্দ, পেশাব হবে না, পায়খানা হবে না, বৃদ্ধ হবেন না, কোনো দিন বৃদ্ধ হবেন না, অসুস্থ হবে না, মাথা ব্যথা করবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলছেন যে এগুলি নিয়ামত ভালো, আম শাজারাতুজ যাক্কুম, নাকি যাক্কুম বৃক্ষ ভালো? জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে যাক্কুম বৃক্ষ, যাক্কুম ফল। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, যেই যাক্কুম বৃক্ষ জালেমদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। যারা কোরআন হাদিস জানার পরেও মানে না, এরা হলো জালেম। সালাত আদায় করা লাগবে, করেনি কোনোদিন। ঘুষ খাওয়া হবে না, তারপরও খেয়েছে। সুদ খাওয়া হবে না, তারপরও খেয়েছে। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, তারপরও হয়েছে। ও শুনেছে যে সব জমি ছেলেকে লিখে দেওয়া লাগে না, মেয়েকেও দিতে হয়। গোপনে ছেলেকে জায়গা জমি রেজিস্ট্রি করে দিয়ে 10 বার হজ করতেছে। আশ্চর্য! ও আল্লাহর বিধানের সাথে সীমা লঙ্ঘন করেছে, হচ্ছে জালেম। এই জালেমের জন্য আল্লাহ বিচার মাঠে যাক্কুম বৃক্ষ। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এটা এমন বৃক্ষ যে জাহান্নামের তলদেশ থেকে আল্লাহ বাহির করবেন। তালুহা কান্নাহু রুসুশ শায়াতিন, এটা দেখতে এমন বিশ্রী যেন ইবলিস শয়তানের মাথা। এটা দেখতে এমন বিশ্রী যেন ইবলিস শয়তানের মাথা। ফাইন্নাহুম লাকিলুনা মিনহু ফামালিউনা মিনহাল বুতুন, এই যাক্কুম বৃক্ষ দিয়ে তারা তাদের পেট ভর্তি করবে, কিন্তু তাদের ক্ষুধাও ভরবে না, ক্ষুধাও মিটবে না, শরীর পরিপুষ্ট হবে না। ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথিম, নিশ্চয় যাক্কুম বৃক্ষ পাপীদের খাদ্য। যারা পাপ করে মারা যাবে তাদেরকে যাক্কুম বৃক্ষ খাওয়াবেন।
যারা পাপ করে দুনিয়া থেকে মারা যাবে তাদেরকে জাহান্নামে এই বৃক্ষ খাওয়াবেন। কাল মুহলি, দেখতে তেলের তলানির মতো, ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। এই জাক্কুম বৃক্ষ খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকবে, যেমন গরম তেল পানি ফুটতে থাকে। যেমন গরম তেল পানি টকবক টকবক করে ফুটতে থাকে, জাক্কুম বৃক্ষ খাওয়ার সাথে সাথে মানুষের পেটের মধ্যে, জাহান্নামীদের পেটের মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকবে। ওয়ালা তামুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামীদের খাদ্য হবে রক্ত পোজ মিশ্রিত গরম পোজ তরল পদার্থ, যাকে দেখলেই মমন হয় এমন পোজ তাদেরকে খেতে দেওয়া হবে। জাক্কুম বৃক্ষ, কাঁটাযুক্ত ঘাস তাদের খাবার হবে। এই খাবার খেয়ে তাদের শরীর পরিপুষ্ট হবে না, ক্ষুধাও নিবৃত্ত হবে না, শুধু কষ্ট আর কষ্ট। বলছিলাম জাহান্নামীদের এই প্রকারের খাদ্য তাদেরকে খাওয়ানো হবে। জাহান্নামীদেরকে এবারে পানীয় খাওয়ানো হবে, পানি পান করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে ফুটন্ত পানি পান করানো হবে। সুমিষ্ট পানি তারা পাবে না, তারা থাকবেই ফুটন্ত পানির মধ্যে। তাদেরকে এমন গরম, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম, তাদেরকে এমন ফুটন্ত পানি পান করানো হবে, পানি পান করতে দেরি পেটের লাড়ি ভুঁড়ি গলে বের হতে দেরি নাই। ফুটন্ত পানি পান করতে দেরি, পেটের নাড়ি ভুঁড়ি গলে বের হতে দেরি নাই। আপনাকে কি দিয়ে বুঝাবে জাহান্নামের শাস্তি কত কঠিন, জাহান্নাম কত কঠিন। এই জাহান্নামে যদি আপনি পাপ করে মারা যান, আল্লাহর কোরআন হাদিসকে যদি না মেনে মারা যান, তাহলে এই জাহান্নামের ওয়াদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বিচার মাঠে বলবেন, হ্যাঁ দি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এই তো সেই জাহান্নাম যে ব্যাপারে ওয়াদা করেছিলাম, এই তো সেই জাহান্নাম যে ব্যাপারে ওয়াদা করেছিলাম। আমাকে মানলে জান্নাতে যেতে, আমাকে মাননি তাই পরিণাম এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম। পৃথিবীর মানুষ, সম্মানিত মুসল্লিগণ, পৃথিবীর মানুষ, সম্মানিত হাজিরিন, মুসলিম উপস্থিতি, আপনি জাহান্নামকে ভয় করুন। এই সেই জাহান্নাম, এই জাহান্নামকে ভয় করতে হবে। আপনার এরকম পানীয় পান করানো হবে জাহান্নামের ভিতরে। বলছিলাম জাহান্নামের খাদ্য আপনি শুনলেন, জাহান্নামীদের পানীয় আপনি শুনলেন। এবার আপনাকে বলতে চাচ্ছি জাহান্নামীদের শারীরিক আকৃতি কেমন হবে, জাহান্নামীদের শারীরিক আকৃতিটা কেমন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা মানকিবাল কাফির ফিন্নার মাসিরাতু সালাসাতা আইয়াম লিরাকিবিল মুশরিঈ। একজন জাহান্নামীর এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে একটা ঘোড়া যদি 3 দিন 3 রাত চলে ওই দৈর্ঘ্য পরিমাণ। একটা ঘোড়া 3 দিন 3 রাত যত দূর যায় তত দূর এই ঘাট থেকে এই ঘাড়ের পরিণাম হবে। তাহলে জাহান্নামীদের শরীর কত বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলজাজিল কাফির ইসনানে ওয়া আরবাউনা জিরান, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। চামড়াই যদি 42 হাত মোটা হয় তাহলে জাহান্নামীদের দেহ কেমন হবে। জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। চামড়াই যদি 42 হাত মোটা হয়, দেহ কত বড় হবে। ওয়ান্না জিরসাও মিসলু উহুদ, জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। জাহান্নামীদের দাঁতগুলি হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে দাঁত যত অত বড় হয়, তাহলে জাহান্নামীদের শরীর কত বড়। ওয়ান্না মাজলিসাও মিন জাহান্নাম মা বাইনা মাক্কা ওয়াল মদিনা, জাহান্নামীদের বসার জায়গা হবে 450 কিলোমিটার। জাহান্নামীদের বসার জায়গা হবে 450 কিলোমিটার। যদি বসতেই লাগে 450 কিলোমিটার, তাহলে তার শারীরিক আকৃতি কেমন হবে। এটা জাহান্নামীদের শারীরিক আকৃতি। জাহান্নামীদের থাকার জায়গা খুবই ভয়াবহ, আগুন আর আগুন। এবার আপনাকে বলছি জাহান্নামীদের পোশাক। ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ আগুনের তৈরি করা পোশাক পরিয়ে দিবেন। যারা আল্লাহর বিদ্রোহী করে জাহান্নামে যাবে,
জীবনে আল্লাহকে মানেনি, আল্লাহর বিধানকে মানেনি, এরা জাহান্নামে যাবে। আর এদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে চামড়া পুড়ে পচে গলে পড়ে যাবে। আবার নতুন চামড়া সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের মধ্যেই আবার গজে উঠবে। পুড়বে আর চামড়া গজবে, পুড়বে আবার চামড়া গজে যাবে। তার মানে তাকে অবিরত নিয়মিত শাস্তি সে ভোগ করতেই থাকবে, এর নাম জাহান্নাম। আমি হাদিস কোরআন ইবারত করছে, আপনি শুনছেন, শুধু শুনছেন, মূল্যায়ন করেন, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। মৃত্যু এসে গেলে আর বাঁচানো নিজেকে ঠেকাতে পারবেন না। কাজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করেন। জাহান্নাম খুবই কঠিন এবং জটিল জায়গা। জাহান্নাম খুব কঠিন এবং জটিল জায়গা। এটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের পরিচয় কি? জাহান্নাম আগুন। জাহান্নামীদের খাদ্য কি? জাক্কুম বৃক্ষ, কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত খাবার, তরল পোঁজ মিশ্রিত গরম রক্ত পোঁজ মিশ্রিত খাবার। জাহান্নামীদের পানীয় কি? ফুটন্ত পানীয়, গরম পানীয়, তেলের তলানির মতো পানীয়। জাহান্নামীদের শারীরিক আকৃতি কেমন? বিরাট আকার। জাহান্নামীদের পোশাক কেমন? জাহান্নামীদের পোশাক আগুনের পোশাক। এখন এই জাহান্নামে যাবে কারা? এখন সংক্ষিপ্ত সময় আলোচনা। এই জাহান্নামে যাবে কারা? এক, যারা হারামখোর, এটা বলা হয়েছে, হয়নি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যার শরীরটা সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকাতে হয়েছে, ও হচ্ছে এই জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? দুই, পিতামাতার অবাধ্য। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মারুন, যারা জুয়া লটারিতে অংশগ্রহণ করে, জাহান্নামে যাওয়ার কারণ জুয়া খেলা, ছক্কা হোক, লুডু হোক, মোবাইলে ফ্রি ফায়ার হোক, পাবজি হোক, তাস হোক, ক্রিকেট হোক, ভলি হোক, যার নাম খেলা, ওই খেলা যদি টাকার মাধ্যমে হয় আর এমনিতেই সময় অপচয় করা হয়, ওটাই হলো জুয়া খেলা। পরিণাম এই জাহান্নাম। লটারি লটারি লটারি, 10 টাকাতে যদি লেগে যায় গাড়ি বাড়ি। এই লটারির টিকিট ক্রয় করা যা জাহান্নামের টিকিট ক্রয় করা তা একই সমান। জাহান্নামে যাওয়ার যত কারণ, লটারি ক্রয় করা তার মধ্যে একটা কারণ। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে জুয়া খেলা একটা কারণ। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে পিতামাতার অবাধ্য হওয়া একটা কারণ। এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, শাহাদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ, আমি এই সাক্ষ্য দিয়েছি যে আপনি আল্লাহ রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। সল্লাইতুল মাকতুবা, আমি ফরজ সালাত আদায় করি। ওয়াদাইতু যাকাতা মালি, আমি আমার সম্পদের যাকাত দিই। অসন্ত রমাদান, রমাদানের সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতা আলা যালিক, তুমি যদি এর উপরে মৃত্যুবরণ করো, তাহলে তুমি থাকবে বিচার মাঠে নবীদের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে। যদি কেউ কালেমা শাহাদাত পাঠ করার পরে 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, সে বিচার মাঠে কাদের সাথে থাকবে? নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে। তবে ওই ব্যক্তি থাকতে পারবে না যে তার পিতামাতাকে গালি দেয়। ওই ব্যক্তি থাকতে পারবে না যে তার পিতামাতার অবাধ্য। পিতামাতা বলেছে, বেটা বিড়ি সিগারেট খাস না, 5 ওয়াক্ত সালাত আদায় কর। কিসের পিতামাতা? পিতামাতাকে মানে না, পিতামাতার অবাধ্য সন্তান। সালাত সিয়াম আগে বাদ দেন, পিতামাতার খেদমত করেন, পিতামাতার খেদমত করেন। সালাত সিয়াম আদায় করার পরেও এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যার কারণ পিতামাতার অবাধ্যতা। কথা বুঝতে পেরেছেন? সালাত সিয়াম করার পরে কার আনুগত্য করতে হবে? আল্লাহর আনুগত্য করার পরে কার আনুগত্য করবেন? পিতামাতার। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যেই ব্যক্তি রমাদান পেল,
পাপ ক্ষমা করে নিতে পারল না, ওর ধ্বংস হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। যে ব্যক্তির উপরে আমার নাম উচ্চারণ করা হলো আর দরুদ পাঠ করল না, তার ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। যে ব্যক্তির পিতা মাতা উভয়কে পেল অথবা একজনকে পেল জীবন দশাতে, তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, তার ধ্বংস হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। বদদোয়া করছেন জিবরাইল আর সমর্থন করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমিন বলে, তাহলে দোয়া কি কবুল না হয়ে আর থাকতে পারে? পিতামাতার খেদমত করলে জান্নাত হবে, পিতামাতার অবাধ্যতা করলে পরিণাম হবে জাহান্নাম। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার একটি কারণ পিতামাতার অবাধ্যতা। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হাজী সাহেব তাহাজ্জুদ সালাত আদায় করে, নিজের ভাইয়ের সাথে কি জানি ঠুকরা মুকরা হয়েছে, আর 5 বছর থেকে কথা বলে না, নিজের পিতার সাথে কথা বলে না, নিজের চাচার সাথে কথা বলে না। এই কথা বলবো না, ও আগে বলুক তারপরে বলবো, আমি ওর চাইতে কোনো অংশে কম আছি নাকি? এই যে অহংকার, সম্পর্ক ছিন্ন। ওর হজ তাহাজ্জুদ তুলে রাখেন, ওর জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার পরিণাম কি? জাহান্নাম। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে এটা একটি কারণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ প্রতিবেশীকে কষ্ট দেওয়া, মুখ দিয়ে গালি দেওয়া, হাত দিয়ে মারধর করা। আপনি প্রতিপাদ্য, প্রভাবশালী, টাকা পয়সা বেশি, তাই আপনি জুলুম করেন প্রতিবেশীর ওপরে, আপনার জন্য জান্নাত হারাম। যে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেওয়া জাহান্নামে যাওয়ার একটি কারণ। বলছিলাম জাহান্নামে যাওয়ার আরো একটি কারণ, পাকা চুলে পাকা দাড়িতে কালো খেজাব দেওয়া। যারা দাড়ি তো রাখেনি তারা তো এক বিপদে, কিন্তু যারা দাড়ি রেখেছেন তারাও আবার আর এক বিপদে। যাদের দাড়ি পেকে গেছে তারা এখন ও বুড়া হতে চাচ্ছে না, বুঝলেন, ও যুবকই থাকতে চাচ্ছে, তাই তো সাদা চুলকে কালো কালি করছে, আছে না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুমু কওমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি আখিরিজ জামানি ইয়াখযিবুনা বিসসাওয়াদিকা হাওয়াসিলিল হামাম। শেষ জামানায় এক শ্রেণীর উম্মতেরা তাদের চুলে দাড়িতে কবুতরের পাখার মতো, বুকের পাখার কালো কুচকুচে যে রং, এই কালো রং দিয়ে দাড়ি খেজাব করবে। লায়ারি হোনার এই হাতাল জান্না, এরা জান্নাতে যাওয়া বহুদূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার একটা কারণ সাদা দাড়ি চুলে কালো কালার করা, কালো খেজাব দেওয়া, ওর জন্য জান্নাত হারাম। পরিণাম কি হবে? জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আর একটি কারণ বেপর্দা নারী। যেই নারী বেপর্দায় চলে, যেই নারী বেপর্দায় চলে, এই নারী জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পৃথিবীর মুসলিম মহিলাগণ, তোমরা বাড়িতে পড়ে থাকো, বেপর্দায় চলো না। জাহেলি যুগের মেয়েরা, মহিলারা যেমন রাস্তাঘাটে ফ্যাশন দিয়ে চলতো, এভাবে চলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন উম্মতি সিনফানে মিন আহলিন নার। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন। 2 শ্রেণীর মধ্যে এক শ্রেণী আছে, ওই মহিলা যারা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ, ওড়নাটা দিয়েছে, ওর বুক ভালোভাবে বোঝা যাচ্ছে, এমনিতেই ওড়না দিয়েছে, ওড়নাটা মশারি, মশারি ওর চাইতে ভালো। ওর লজ্জা নাই, ওর বিবেক নাই, ওর হায়া নাই, বেহায়া নির্লজ্জ মহিলা। মাথায় তো কাপড় নাই, একটা ওড়না দিয়েছে বুকে, তাও আবার বুকটা পরিষ্কার বোঝা যায়। এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। পোশাক পরার পরও তার শারীরিক অভাব বোঝা যাবে, এটা উলঙ্গ পোশাক। লায়াত খুলনাল জান্না, এই মহিলা জান্নাতে যাবে না। ওয়ালাইয়া জিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াইন্না রিহা লাইজাতুমান মাসরিতি কাযা ওয়া কাযা ওয়াফরাতিন 500 আমিন। অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 500 বছরের পর থেকে।
500 বছরের পথের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, কিন্তু এই বেপরদা নারী জান্নাতে যাওয়া বহুদূরের কথা, জান্নাতের সুগন্ধি পাবে না। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ বেপরদায় চলা। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ স্বামীর অবাধ্যতা করা। স্বামী শরীয়ত সম্মতভাবে চলতে বলেছে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না, তারপর ঈদের মার্কেট করতে 10,000 টাকা নিয়ে ঢং ঢং করে চলে গেছে শাড়ি কিনতে। কোথাও যাওয়া হবে না, অমুক বাড়িতে গিয়ে গিবাত করছে। স্বামীর আনুগত্য নাই, এই স্বামীর অবাধ্য স্ত্রী জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ দায়ুসকে আল্লাযী কুরফি আলিল খাবাসা, যেই পুরুষ তার মেয়েকে স্ত্রীকে উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ দেয়। ও তাহাজ্জুদ পড়ে আর বেটিকে শিক্ষা সফরে দিয়ে পাঠিয়েছে। শিক্ষা সফরে বেটি যুবতীর সাথে গিয়ে বের হয়ে গিয়ে বিয়ে হয়ে গেছে। আর বাপ তাহাজ্জুদের সালাত আদায় করে বলছে আমার মেয়েকে সই সালামতে ফিরিয়ে দাও। ও ফিরবে না সই সালামতে, জেনার পাপ নিয়ে আসবে। আপনার ওই উলঙ্গ নারীকে 10, 20, 1 লক্ষ মানুষ যদি দেখে, 1 লক্ষ মানুষ পুরুষের যত পাপ হয়েছে, আপনার ওই ল্যাংটা মেয়ের একাই তত পাপ হয়েছে। আপনার ল্যাংটা মেয়ের যত পাপ হয়েছে, কিসের আপনার তাহাজ্জুদ? ওই দোয়ার কবুল হবে না। ওই 1 লক্ষ মানুষের পাপ আপনার দোয়াকে বন্দী করে দিয়েছে। আপনি ঘরে বসে তাহাজ্জুদ আদায় করলে কি হবে? আগে বেটি বউ ঠিক করেন, তারপরে জান্নাত। বেটিকে শিক্ষা সফরে পাঠিয়েছেন স্কুল কলেজে, বোরখা নাই, পর্দা নাই, উলঙ্গ হয়ে ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ দিয়ে সুগন্ধি সেন্ট ব্যবহার করে স্কুল কলেজে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে এই সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে যায়, ও হলো পতিতালয়ের মহিলা। আপনার মেয়ে পতিতালয়ের, আপনি হচ্ছেন দায়ুস। আপনার মেয়ে জাহান্নামী, আপনিও জাহান্নামী। আগে পরিবার সাবধান করেন ছেলে মেয়েকে, তারপরে জান্নাত তালাশ করেন। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে এটি একটি কারণ। যদি আপনার মেয়ে স্ত্রী বেপরদায় চলে, আপনি হবেন দায়ুস, আপনার জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে আরেকটি কারণ মদ পান করা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ, কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ তাদের উপরে আল্লাহ জান্নাত হারাম করেছেন। 1, মুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত মদ পান করে, বিড়ি, সিগারেট, জর্দাগুল, ইয়াবা, ফেন্সিডিল, প্যাথেডিন, হুইস্কি, বিয়ার, শ্যাম্পেন, এগুলি মদ, রাসায়নিক, প্রাকৃতিক যারা মদ সেবন করে, তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার এটিও একটি কারণ, মদ পান করা। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে মদ পান করা এটি একটি কারণ। এই জাহান্নাম থেকে আপনি বাঁচুন। জাহান্নামে যাওয়ার যত কারণের কথা বলা হলো, এই কারণগুলি আপনার জীবনে যেন না থাকে, এই কারণগুলি যেন আপনার জীবনে না থাকে। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন, ক্বালা লি জিবরাইলা, জিবরাইলকে বললেন, জিবরাইল ইযহাব, যাও, ফানজুর ইলাইহা, জান্নাত দেখে আসো। ফাযাহাবা ফানাজারা ইলা মা'আদ্দা ফি আহলিহা ফিহা। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, জান্নাতের নাজ নিয়ামত সব দেখে সে বললেন, আয়া রব্বি ওয়া ইজ্জাতিকা, হাই প্রতিপালক তোমার ইজ্জতের কসম, লা ইয়াসমাউ বিহাদুন ইল্লা দাখালাহা, যে জান্নাতের কথা শুনবে সেই তো জান্নাতে যেতে চাইবে। সুম্মা হাফাহা বিল মাকারিহি, আল্লাহ জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন। ওই জান্নাতে যেতে হলে নিয়ম লাগে। কি লাগে? জান্নাতে ঢুকতে হলে কি লাগবে? নিয়ম। কার নিয়ম? আপনার বাপের তৈরি করা নাকি আল্লাহর? আল্লাহর। আল্লাহর নিয়ম কি? সালাত আদায় থাকা লাগবে, সিয়াম পালন থাকা লাগবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, কোরআন মাজিদ মেনে চলতে হবে, পর্দায় থাকা লাগবে। এগুলি নিয়ম নীতি। জান্নাতে ঢোকার এগুলি নিয়ম। কথা বুঝতে পেরেছেন? যদি নিয়ম নীতি ঠিক থাকে তাহলে জান্নাতে যাবেন। এখন জিবরাইলকে আবার বলছেন, যাও,
নিয়ম নীতি দ্বারা ঘিরে দেওয়ার পরে এবার বলছে যাও আবার দেখে আসো, দেখতে তোমার ভুল হয়েছে। তখন আবার দেখতে গেছে, দেখে এসে বলছেন লাকাত খাসিতু, এইবারে তো আশঙ্কা হচ্ছে আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন, কেউ জান্নাতে প্রবেশ করবে না কয়েকজন ছাড়া। মানে সবাই নিয়ম নীতি মানতে পারবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগে কিন্তু করবে না, সিয়াম পালন করা লাগে করবে না, মদ পান করা থেকে বিরত থাকা লাগে তারপরে মদ পান করবে। কথা বুঝতে পেরেছেন? নিয়ম নীতি আল্লাহর মেনে চলতে পারবে না। ওই মেয়েটা পর্দায় থাকবে কিন্তু পর্দা মানতে পারছে না। ওর এত সুন্দর শরীর দেহ, নাকি শরীর দেহ বিক্রি করে খাবে, ও পর্দায় মানতে পারছে না। লাম্মা খালাক আল্লাহুন নার, এইবারে আল্লাহ জাহান্নাম তৈরি করে বলছেন জিবরাইল এবার জাহান্নাম দেখে আসো তো কি খবর। দেখে এসে বলছেন ওয়াইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, ফায়াদ খুলুহা লায়াসমাউ বিহাদুন ফায়াদ খুলুহা, জাহান্নামের কথা যে শুনবে কেউ জাহান্নামে যাবে না। সুম্মা হাফাহা বিশাওয়াত, এবারে জাহান্নামের চতুর্দিকে মনের আকাঙ্ক্ষা দ্বারা আল্লাহ ঘিরে দিয়েছেন। জাহান্নামের চতুর্দিকে আল্লাহ কি দিয়ে ঘিরে দিয়েছেন বলেন তো? মনের আকাঙ্ক্ষা, আপনার অন্তরের আকাঙ্ক্ষা, অন্তরের কামনা বাসনা দ্বারা জাহান্নাম ঘিরানো। মানুষের কামনা বাসনা কি? ওই যে হালাল হারাম বিবেচনা করবে না। মানুষের অন্তর চাচ্ছে যে আমি সুদের টাকা নিয়ে ব্যবসা করি, ওই যুবকের অন্তর চাচ্ছে যে আমি যুবতীর সাথে জেনায় লিপ্ত হই। অন্তরের তৃপ্তি চাহিদা যে মিটাবে তার পরিণাম জাহান্নাম হবে, এটা অন্তরের পরিকল্পনা। এইবারে জিবরাইলকে বলছেন এইবারে যাও তো দেখে আসো। গিয়ে দেখে যে না, তিনি বলছেন লাকাত খাশিতু আল্লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, যে তোমার জাহান্নামের কথা শুনবে সে অবশ্যই কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না, সকলেই জাহান্নামে যাবে। কেননা অনেকেই প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবে না, তার চাহিদাকে কন্ট্রোল করতে পারবে না, তার মানে জাহান্নামে যাওয়া লাগবে সে যদি প্রবৃত্তির গোলামি করে। কাজেই প্রবৃত্তিকে চালায় শয়তান আর মানুষের বিবেককে চালায় ঈমান। বলেন তো মানুষের প্রবৃত্তিকে কে চালায়? শয়তান। শয়তান সবসময় প্রবৃত্তি মনকে খোঁচা দেয়, এই তুমি একটু জেনা করো তো, মোবাইলে গানটা শোনো তো, এই ফ্রি ফায়ার পাবজি খেলো তো, অমুক মহিলাকে ডিস্টার্ব করো তো, তুমি জেনায় লিপ্ত হও, এই তুমি সুদের টাকা নাও, এই তুমি একটু বিড়ি টানটা দাও তো, এই জর্দা খাও। হ্যাঁ, এই সব সময় খোঁচা মারতেই থাকে এই অন্তরে কে? শয়তান। আর বিবেককে চালায় ঈমান। যখনই জেনা করতে যাবেন তখন বিবেক বাধা দিবে, জেনা করা হবে না, পরিণাম জাহান্নাম। এই যে ঈমান বাধা দিচ্ছে আপনাকে, বুঝতে পেরেছেন? কাজেই ঈমান ধারণ ক্ষমতা শিখুন, ঈমান নিজের বাড়ানো শিখুন। ঈমান বৃদ্ধি পায় কিভাবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, আর আল্লাহওয়ালা লোকদের সাথে থাকবেন, চোর চাপটাদের সাথে থাকবেন না। সঙ্গদোষে লোয়া ভাসবে, ভালো মানুষের সাথে থাকবেন, সব সময় জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহলে ঈমান বৃদ্ধি হয়। আল্লাহকে ভয় করবেন। আল্লাহ আমাদেরকে সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। এই আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। জাহান্নামে যাওয়ার যত কারণ, একটা কারণও যেন আমাদের অন্তরে, আমাদের আমল নামায় না থাকে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাখিল করো। আপনি বিশ্বাস করেন জাহান্নাম অতীব ভয়াবহ কঠিন জায়গা, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বিরত রাখুন। এই কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।